সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নয় আজকেও আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাস আজ 7ই জামাদুল সানিয়া বা জামাদুল আখির 1446 হিজরি রোজ সোমবার 37তম পর্ব শুরু করতে যাচ্ছি। তো লেখক রাহিমাহুল্লাহ তার কিতাবে সুন্দরভাবে তাওহীদকে সুসাব্যস্ত করে যাচ্ছেন। তো এই পর্বে তিনি বাব রচনা করেছেন বা অধ্যায় বাবু মিনাশ শিরকি ইরাদাতুল ইনসানি বিআমালিহি আদ-দুনিয়া, মানে মানুষ তার আমলে সৎ আমলে দুনিয়ার নিয়ত করা বা দুনিয়ার ইচ্ছা পোষণ করা শিরকের অন্তর্ভুক্ত, এ মর্মে তিনি দলিল উপস্থাপন করবেন। বা সৎ আমলের দ্বারা দুনিয়া ইচ্ছা রাখা, এটা শিরকের যে অন্তর্ভুক্ত সেটাকে তিনি সুসাব্যস্ত করবেন। আর শিরক কি? তাওহীদের বিপরীত। তো বিপরীত তিনি ধারাবাহিক তুলে ধরছেন। তো এর পূর্বের অধ্যায় ছিল রিয়া, আচ্ছা লোক দেখানো, শোনানো, দেখানো আমল। আর এটা হচ্ছে যে ইবাদতের দ্বারা দুনিয়া উদ্দেশ্য করা, দুনিয়ার ইচ্ছা পোষণ করা। তো আগেরটা খাস দেখানোর সাথে, শোনানোর সাথে, আর এটা হচ্ছে একেবারে মাহসুস, এটা একেবারে দৃশ্যপটে এটা আসে যে মানুষ কাজ করবে, যে পরকাল মনে হবে পরকালের, কিন্তু আসলে সে ইচ্ছা রাখে, নিয়ত রাখে দুনিয়ার। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের মূল হচ্ছে প্রত্যেকটা আমাদের আমল ইখলাসের সাথে হবে। আর ইখলাস হচ্ছে দ্বীনের, তাওহীদের, ইবাদতের ভিত্তি, আসল মূল। আর এটা ইখলাস প্রত্যেক আমলে হওয়াটা জরুরি। আর এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর চেহারা বা আল্লাহর দর্শন লাভ, অর্থাৎ আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহকে সরাসরি দেখা। এটা থাকবে আমাদের ইবাদত আমলের উদ্দেশ্য। আর এর জন্যেই আমরা ইমানের 6টি ভিত্তি, ইসলামের 5টি ভিত্তি, এবং ইমানের হাকিকতি হচ্ছে কি যে ইহসান, মানে এই ইমানের 6টি এবং ইসলামের 5টি এই রোকন, অর্থাৎ এই 11টা বিষয়কে যথাযথ সুন্দর করে সুসাব্যস্ত করাই হচ্ছে মূলত ইমানের হাকিকত, বা সেটাকে ইহসান বলা হয়। তার সাথে সাথে আল্লাহর হকসমূহ, বান্দার হকসমূহ, এগুলা হচ্ছে ইমানের পরিপূরক। এগুলা সব কিছুর মধ্যেই থাকবে কি? ইখলাস। এগুলার দ্বারা ইচ্ছা হবে পরকাল, এগুলার দ্বারা ইচ্ছা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দর্শন লাভ, জান্নাত অর্জন করা, জান্নাত পাওয়া, এগুলা হবে। কিন্তু এটাই এর বিপরীতে কেউ যদি এসব আমলের দ্বারা দুনিয়াবি স্বার্থ উদ্ধার করার জন্য করে বা চায়, তাহলে সেটা শিরকে বা শিরক, ছোট শিরক। আর সেটাই হবে ইখলাস পরিপন্থী, ইখলাসকে বিঘ্নিতকারী বিষয়। আর এটাই ফুটে তুলেছেন লেখক রাহিমাহুল্লাহ। তাহলে ইখলাস যাতে পরিপূর্ণ থাকে প্রত্যেকটা ইবাদতে, এটা আমাদেরকে অবশ্যই সব সময় চেষ্টা করতে হবে, সব সময় আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তো এই উপলক্ষে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে মাত্র কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস এনেছেন, দুটি। প্রথমে আয়াত, তারপরে একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি উল্লেখ করেছেন। তো আয়াতটি হচ্ছে অধ্যায় হচ্ছে বাবু মিনাশ শিরকি ইরাদাতুল ইনসানি বিআমালিহি আদ-দুনিয়া, যে
মানুষ তার আমলের দ্বারা দুনিয়া ইচ্ছা করা শিরকের অন্তর্ভুক্ত অধ্যায় এটা। তাহলে আমরা অধ্যায়ের সাথে আমরা কিতাবের সম্পর্ক বুঝতেই পারলাম, যেটা শিরকের। আর এটা শিরক বলতে আমরা বুঝবো যে এটা গোপন শিরক। আমরা কি উদ্দেশ্যে কি করি সেটা তো আর বোঝা যায় না, তাই না? এটা ভিতরের বিষয়, এটা গোপন শিরক, এটাও ছোট শিরক, কিন্তু গুনাহ কাবিরা, বড় গুনাহ। তো এরপরে লেখক তার দলিল পেশ করে বলছেন, ওয়াকাউলিহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত। তো আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি চাইবে হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন চাইবে, ওয়া জিনাতাহা, এবং দুনিয়ার মাল দৌলত ধন এগুলা চাইবে, অর্থাৎ এটা কিসের দ্বারা? সৎ আমলের দ্বারা, ইবাদতের দ্বারা। নুওয়াফি ইলাইহিম আমালাহুম, তাইলে আমি তাকে পুরাপুরি দিয়ে দেব। দুনিয়া যদি চায়, দুনিয়া পুরাপুরি পাচ্ছে না মানুষ, হ্যাঁ, তাকে সুস্বাস্থ্য দেব, নিরাপত্তা দেব, মাল ধন একেবারে অনেক বরকত দিয়ে দিব, যা চাইবে পুরাপুরি দিয়ে দিব। যদি সে এই আমলের দ্বারা সে দুনিয়া চায়, আমি তাকে পুরাপুরি তার আমলের দ্বারা পুরাপুরি আমি দিয়ে দিব। তার এই আমল, দুনিয়াবি আমলের যত বিনিময় সবকিছু দিয়ে দিব এই দুনিয়াতেই। ওহুম ফিহা লা ইউবখাসুন, এটা সে কমতি পাবে, কম পাবে না, পুরাপুরি পাবে সে, হ্যাঁ, কমিয়ে দেওয়া হবে না। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা ইল্লান নার, এরা তো তারাই যারা এই সমস্ত আমল করবে এই যে দুনিয়ার নিয়তে, দুনিয়ার ইচ্ছায়, তো ওরাই তারা হবে যাদের পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। কথা শেষ। কত ভয়াবহ কথা এটা! আমরা এটাকে কোনো গুরুত্বই দেই না। কত ভয়াবহ বলছে, এরা তারা যারা এই যে এই আমলকে, অর্থাৎ এই সৎ আমলকে দুনিয়া কামানোর যারা জরিয়া বানায় নেবে, অবলম্বন উপায় বানিয়ে নেবে, তাদের পরকালে আর জাহান্নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। হ্যাঁ, তো উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর দুনিয়াতে যা কিছু করেছে করবে সব কিছু কি হয়ে যাবে? হ্যাঁ, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যা কিছু তারা করেছে দুনিয়াতে। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে লেখকের যে শিরোনাম আর এই আয়াতে যেটা বলা হচ্ছে, হ্যাঁ, এটা স্পষ্ট হয়ে গেল। এরপরে লেখক রাহিমাহুল্লাহ হাদিস এখানে উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ বুখারী, তো অফিস সহিহ অর্থাৎ সহিহ বুখারীতে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعس عبد الدينار وتعس عبد الدرهم تعس عبد الخميسة تعس عبد الخميلة إن أعطي رضي وإن لم يعطى سخط تعس وانتكس وإذا شيك فلا انتكش طوبى لعبد آخذ بعنان فرسه في سبيل الله أشعث رأسه مغبرة قدما إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইসা আব্দুদ দিনার, হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, পড়ে যাক, হ্যাঁ, সে পড়ে যাক। তাইসা অর্থ আসলে পড়ে যাওয়া, কিন্তু এখানে হালাক বা ধ্বংস হয়ে যাওয়ার অর্থ, যে ধ্বংস হোক দিনারের বান্দা। দিনারের বান্দা হয় নাকি? হয় যে টেকা ছাড়া কিছু বুঝে না, পয়সা ছাড়া
যে বুঝে না সে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনারের বান্দা বলে অভিহিত করেছেন। তখন দিনার দিরহাম প্রচলন ছিল, ওই জন্য এই দুই মুদ্রার কথাই উল্লেখ করেছেন তিনি। আরো করবেন আরো মূল্যবান যেগুলা মানুষের পছন্দনীয় জিনিস, যে দিনারের বান্দা ধ্বংস হয়ে যাক, তাইসা আব্দুল দিরহাম দিরহামের বান্দা ধ্বংস হয়ে যাক, তাইসা আব্দুল খামিসা পশমি কাপড়ওয়ালা পশমি কাপড়ের বান্দা ধ্বংস হয়ে যাক, তাইসা আব্দুল খামিলা, এবং আরো যে মখমল আরো এক জিনিস আছে না, আর আরো দামি মখমল, ওর বান্দা ধ্বংস হয়ে যাক। এরা এমন, এদের আবার চরিত্র এখন আবার আলাদাভাবে বন্ধ করছে। কি কেন ধ্বংস হবে? ইনতিয়ারা দেয়া, এরা যদি পায় দুনিয়ার কিছু, এগুলা পায় তাইলে সন্তুষ্ট। আমাদের বাস্তব অবস্থায় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এরা যদি পায় দুনিয়ার এগুলা তাইলে সন্তুষ্ট। ওয়াইন লাম ইউতা সাখিত, আর যদি না পায়, না দেওয়া হয়, তাইলে রাগ। তাইসা অন্তাকাস, ধ্বংস হোক। এবং তার যদি কষ্ট হয়, সে যদি অসুস্থ হয়, তার যদি বিপদ হয়, দূর যেন না হয়। চিন্তা করেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপেছেন এদের প্রতি, যারা দুনিয়াদার, যারা আমল করে কিসের ইচ্ছার নিয়তে, দুনিয়ার নিয়তে, কতভাবে রাগান্বিত হয়ে কত কথা বলেছেন। দেখেন একটাই বিষয়, কিভাবে তিনি বদদোয়া করছেন, কিভাবে তিনি লানত করছেন। তাই সান্তাকাস, যে সে ধ্বংস হোক, এবং তার বিপদ হলে, তার দুঃখ হলে, তার কষ্ট হলে, তো সে যেন কষ্ট দূর না হয়, কষ্টের মধ্যে থাকে। খারাপ যদি হয় অবস্থা, খারাপ অবস্থার মধ্যে সে যেন থেকে যায়। ওয়াইদা শিক ফালান তাকাশ, যদি কাটা ফুটে, কাটা যেন বের না হয়। চিন্তা করেছেন, কাটা যদি ফুটে, কাটা যেন, এমন শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনতাকাশাত, যেন ওই যে কাটা উঠানোর যন্ত্র আছে, চিমটা বলি আমরা, চিমটা বলেন নাকি, ওই চিমটা দিয়েও যেন কাটা সরাইতে না পারে, এমন শব্দ তিনি ব্যবহার করেছেন। এখানে মূলত হাদিসে দুই শ্রেণীর কথা, দুই বান্দার কথাই উল্লেখ করেছেন এখানে। এই যে দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দা, এই যে দুনিয়াদার যারা, তার এইরকম ভাবে অভিশাপ এবং বদদোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক শ্রেণীর তিনি উল্লেখ করেছেন যারা সৌভাগ্যবান, এর বিপরীত যারা। তো এই এক শ্রেণীর কথা উল্লেখ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লি আবদিন, তবে ওই বান্দার জন্য জান্নাত, ওই বান্দার জন্য এমন বৃক্ষ থাকবে যে একেবারে, যার ছায়া, একেবারে ঘোড়া চলবে বহুদিন, কিন্তু শেষ হবে না তার ছায়া। তো অর্থাৎ এখানে তুবা সুসংবাদও অর্থে ব্যবহার হয়। বিভিন্ন হাদিসে তুবা সুসংবাদ, তুবা লিল গোরাবা, যারা অল্প সংখ্যক, যারা নেকবান্দা মুমিন, তাদের জন্য সুসংবাদ। তো এখানে সুসংবাদের অর্থ বা জান্নাত, তাদের জন্য জান্নাত, তার এখন গুণ বর্ণনা করছেন। যেমন দুনিয়াদারের কথা বললেন এই করে, যে ধ্বংসক অভিশাপ দিয়ে, এরপর তারা কেমন, যে পাইলে রাজি আছে, না পাইলে বেজার, অসন্তুষ্ট। এরপরে কিভাবে তিনি আরো বদদোয়া করেছেন। এরপরে ওই বান্দার কথা উল্লেখ করে বলছেন যে তবে ওই বান্দার জন্য জান্নাত হোক, আখিযুন বিইনানে ফারাসিহি ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় সব সময় লাগাম ধরে থাকে। কি করে? ঘুমায় না, যুদ্ধরত সে। ওর জন্য সুসংবাদ, যারা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না, ওর বিপরীতে বার। যারা না আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সদা ঘোড়াই চড়ে থাকে, সে ঘোড়ার লাগাম ধরে থাকে। ঘোড়ার যে লাগাম যে ধরে রাখে, ওর জন্য জান্নাত, আল্লাহর রাস্তায়। তার আবার দেখেন অবস্থার বর্ণনা দিচ্ছেন, যে তার ধরনটা কি, তার গুণটা কি, তার বৈশিষ্ট্যটা কি। আশআসা, তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, কিন্তু তার ওইদিকে খেয়ালই নেই। সে এমন ভাবে জেহাদে ব্যস্ত, আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হবে কিভাবে সেই চিন্তাতে ব্যস্ত, সেই
কষ্টে বা সেই ব্যস্ততায় তার এই যে চুল সিথি করতে হবে, আশ্রয়াতে হবে, এগুলা সে সুযোগই পায় নাই। হ্যাঁ, এর জন্য এমন শব্দ এসেছে আশাসার আসাহু, তার চুলগুলা এলোমেলো অবস্থা, মুগাব্বারাতান কাদামা, তার পায়ে ধুলাবালি একেবারে, উট যে ঘোড়া যে চলেছে ধুলাবালি উড়িয়ে, হ্যাঁ, তার শরীরে ধুলাবালু, পায়ে ধুলাবালু, পা মেখে গেছে ধুলাবালুতে। ইন কানাফিল হেরাসাতে, কানাফিল হেরাসা, তাকে যদি পাহারায় রাখা হয়, সে একেবারে অ্যাক্টিভ পাহারাদার। হ্যাঁ, সে সচেতন পাহারা, এখানে তার কোনো কমতি সে করবে না। এমন সে লোক দুনিয়ার ক্ষেত্রে তো নাই সে, বরং যদি আল্লাহ রাস্তায় যুদ্ধের ক্ষেত্রে তাকে পাহারা রাখা হয়, তাইলে একেবারে অ্যাটেনশন, সে তার মধ্যে কোনো কমতি নেই। হ্যাঁ, একেবারে সদা প্রস্তুত সে। ওয়াইন কানা ফিসাকা, আর তাকে যদি পিছনে রাখা হয় যুদ্ধে, হ্যাঁ, দলবল মরণপণ যুদ্ধ করছে, তাকে পিছনে রাখা হয়, সে পিছনেই অ্যাক্টিভ, সে পিছনেই প্রস্তুত। ইনিস্তাদানা লাম ইউদানলাহ, সে এমন হচ্ছে বিনয়ী, এমন সে বিনয় নম্র যে সে কোথাও গেলে, কোথাও আমিরের কাছে গেলে, কোনো ভালো পরিবেশে গেলে, এমন তার উস্কো খুস্কো অবস্থা, সাধারণ বেশভূষা, উনি যে ওই মজলিসে ঢোকার অনুমতি চায়, তাকে অনুমতি দেওয়া হয় না, এরকম সে। জান্নাত, এর জন্যই জান্নাত, মানে অহংকারের বিপরীত সে অহংকারের বিপরীত তার চরিত্র। তো আচ্ছা, অহংকারকে দূর করব কিভাবে, একটা প্রশ্ন এসে গেল। অহংকারকে দূর করব কিভাবে? অহংকার বিপরীতটা পোষণ করলেই তো অহংকার দূর হয়ে যাবে। হ্যাঁ, খালাস, সহজ ওষুধ। অহংকার আছে, বিনয় হয়ে যেতে হবে, অহংকার শেষ হয়ে যাবে। তাইলে ওই তো অহংকার পরিপন্থী এগুলা সব, তাই না? তো তাকে অনুমতি, সে এমন অবস্থায় তার যে অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয় না। ওয়াইন সাফা আলাম ইসাফা, সে যদি সুপারিশ করে তার সুপারিশ কবুল হয় না। এমন সাধারণ বেশভূষা তার যে সে যদি সুপারিশ করে, তার সুপারিশ, অর্থাৎ কারোর জন্য সে একজন দিনদার লোক, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান মান্যকারী এক ব্যক্তি, অতএব এর বিষয়টা একটু বিবেচনা করেন। কোনো জায়গায় যদি বলা হয়, ওর কথা মানবে না, এই হবে তার অবস্থা। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। হ্যাঁ, যদি সুপারিশ করে, তার সুপারিশ কবুল হবে না। আল্লাহ আকবার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাইলে লেখক রাহিমাহুল্লাহ এইভাবে তিনি কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তিনি তার অধ্যায়ের প্রমাণ দাঁড় করালেন কি, যে মানুষ যদি তার আমল দ্বারা দুনিয়া চায়, এটা হবে শিরিক। মানুষ যদি তার আমল দ্বারা দুনিয়া চায়, দুনিয়া ইচ্ছায় আমল করে, সেটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। তার আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে তিনি তাও একের কোরআনের আয়াত সূরা হুদের 15 এবং 16 নম্বর, এবং সহিহ বুখারীর এই হাদিস যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তা দিয়ে। তো এর দ্বারা আমরা অনেক বিষয় জানতে পারি। ওদিকে আজকে আর বিস্তারিত যাব না। তো লেখক রাহিমাহুল্লাহ যেগুলা বলেছেন, এর মধ্যে এই যে মানুষের যে ইচ্ছা, দুনিয়া অর্জনের ইচ্ছা আমল দ্বারা, অর্থাৎ সৎ আমল দ্বারা, এটা বিভিন্ন ধরনের হয়। যেমন প্রথম এরকম ধরন হতে পারে যে মানুষ দুনিয়ায় চায়, অর্থাৎ সে দুনিয়ার যত সাজসজ্জা, বেশভূষা, ধন দৌলত, এগুলা আমভাবে চায়। তো যেমন ওই যে রিয়াকার লোক, দেখানোর লোক, এদের যেটা অবস্থা, হ্যাঁ, এগুলা আমরা বুঝতে পারি। তো এগুলাকে ওলামায়ে কেরাম 4 ভাগে বিভক্ত করেছেন। এই ধরনের লোকেরা সাধারণত 4 ধরনের হয়ে থাকে। হ্যাঁ, প্রথম ধরনের লোক যে এরা আসলে সে ছোট শিরকে পতিত হয়, যারা দুনিয়ার জন্য আমল করে,
তো যেমন মনে করেন তার প্রথম আমল সে শুরু করে কিসের? আল্লাহর উদ্দেশ্যেই। ইখলাসের সাথেও যদি আমল করে, হ্যাঁ, সে মনে করেন সালাত আদায় করে, সে যদিও ইখলাসের সাথে তার অন্যান্য আমলও করে, কিন্তু সে এর দ্বারা কি মনে করে আবার যে এর দ্বারা শরীর ভালো থাকবে। দেখেন সাবধান, আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলি যে রোজা রাখলে শরীর ভালো থাকবে, রোজা রাখলে টাইট হবে, এগুলা বলি। সালাত হলে উঠা বসা হলে ব্যায়াম হবে। খবরদার, এগুলা আল্লাহর উদ্দেশ্য থাকলেও ছোট শিরক থেকে মুক্ত হবে না, তখন এটা আমলটা বাতিল হয়ে যাবে। এটাও একটা ইচ্ছা, এটাও একটা দুনিয়াবি ইচ্ছা। এই সালাত দিয়ে, এই সিয়াম দিয়ে আমি দুনিয়া ইচ্ছা করলাম, এটা একটা দুনিয়া ইচ্ছার একটা ট্রেনিং। এক শ্রেণীর লোকেরা তো বলেই যে এটা একটা ট্রেনিং কোর্স। তাহলে এটা একটা। তো দ্বিতীয় শ্রেণীর এরকম হতে পারে, যারা দুনিয়া চায় এটা মালের জন্যে, ধন দৌলতের জন্যে আমল করে থাকে। যেমন মনে করেন ইমামতি, শিক্ষকতা, কোরআন পড়ানো, এগুলাও কিন্তু মালের জন্যে। কি সে কোরআন পড়াচ্ছে মালের জন্যে, নামাজ পড়াচ্ছে মালের জন্যে, শিক্ষকতা করছে মালের জন্যে। এটাও যদি হয় তাহলে সেটাও দুনিয়ার অর্জনেরই একটা দিক। আর এটা প্রত্যেকটাই, ওই তো বললাম যে এটা বড় শিরক না হলেও ছোট শিরক থেকে মুক্ত নয়। এটা গোপন শিরক, এটা আল্লাহ ভালো জানে, তাই না? কোন নিয়তে কাজ করি আমরা সেটা আল্লাহ ভালো জানে, তো এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তৃতীয়ত এর উদাহরণ এরকম হতে পারে যে শুধু সে মানুষকে দেখানোর জন্যই আমল করছে। সালাত, যেমন ওই যে সালাতে দাঁড়িয়ে, সে সালাতটাকে যেটা গত সপ্তাহে আমরা শুনেছি, সালাতে দাঁড়িয়ে সালাতটাকে সুন্দর করে, এরকম হতে পারে। আরো এক শ্রেণী হতে পারে যে একেবারে নিখুঁত মুনাফেকের যেটা আমল। মুনাফেক সালাতও পড়ে, তাই না? তারপর রোজাও রাখতে পারে, যুদ্ধেও যেতে পারে, ঠিক এটা। তাহলে এটা একেবারে শিরক কুফুররত অবস্থায় যদি কেউ নেক আমল করে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, তো এটা হচ্ছে মহা। আর চারটা যে উদাহরণ দিলাম, চারটাই হচ্ছে ইখলাস পরিপন্থী। তার মধ্যে লাস্টেরটা একেবারে পূর্ণটাই পরিপন্থী, ইমানটাই শেষ হয়ে যাবে। তাওহীদ শূন্য প্রদর্শন, এটা তাওহীদ শূন্য প্রদর্শন। আর আগের গুলা ওই যে পূর্ণ তাওহীদ নষ্ট না হলেও তাওহীদ ঘাটতি হয়, কমতি হয়, দুর্বল হয়ে যায়। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা আমাদের অধ্যায়ের ভিত্তিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের আমল সব অবস্থায় A to Z আল্লাহর ওয়াজহুল্লাহ, আল্লাহর দিদার, আল্লাহর দিদারের আশায় আমরা যেন সব আমল করি। এমনকি দুনিয়াবি আমলগুলাও আমরা, দুনিয়ার যেগুলা বিষয়গুলা, বৈষয়িক যেগুলা বিষয়, এগুলো তো আমরা আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর দিদার বা আল্লাহর সাক্ষাৎ নিয়ত করতেই পারি। এই যে পানাহার, এটাও আমি এই নিয়তে করি যে পানাহার করলে আমি সুস্থ থেকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত বান্দেগি করতে পারবো, তেলাওয়াত করতে পারবো। আমি যদি না খাই তাহলে দুর্বল হয়ে যাব, তাহলে তো আর রাত্রে উঠতে পারবো না, অসুস্থ হয়ে যাব। নিয়ত করলে অসুবিধা আছে? নিয়ত করলেই আপনার এই খাওয়াতেও আপনি সব পাবেন, পান করাতেও সব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লামের নিয়েই ছিল, সুন্নতি ছিল, জুমাতে তিনি সুন্দর পোশাক পরতেন, একটা পোশাকই তিনি আলাদা রাখতেন। তো ওই নিয়তে আমি পড়ি যে রাসূল এটা সুন্নত। তারপরে আল্লাহ বলেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইবাদতে তোমরা তোমাদের সৌন্দর্য শোভা গ্রহণ করো। আল্লাহর হুকুম, রাসূলের হুকুম পালন করার জন্য আমি পোশাক পরছি, নতুন পোশাক পরছি, সুন্দর চাকচিক্য। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমি আল্লাহর নিয়ামত ভোগ করছি, এবং আমি কাপড় চোপড়, সুন্দর কাপড়, সুন্দর পোশাক ব্যবহার করছি, আতর সুগন্ধি ব্যবহার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর সুগন্ধি ব্যবহার করতেন।
হ্যাঁ, তাহলে এগুলা এই এই মনে করে যদি এগুলা সাধারণ অন্যরা কাফের মুশরিক এগুলা করে না, কাফের মুশরিক এগুলা করে, কিন্তু ও কোনো সব পাবে না। কিন্তু আমি মুসলিম হয়ে যদি এরকম এরকম নিয়তে যদি করি, তাহলে মাশাআল্লাহ সব পাচ্ছি আমরা। তাহলে আমার বলার উদ্দেশ্য যে আমরা যেগুলা ইবাদত, সেগুলা তো নিখুঁতভাবে একমাত্র আল্লাহর দিদারের নিয়তেই করব। এমনকি দুনিয়াবি যেগুলা আমাদের আদত অভ্যাসগত কাম, যেগুলা কাফের মুশরিকও করতে হয়, সেগুলোর মধ্যেও আমরা নিয়ত নিয়ে আসব, এবং ওই নিয়তের ফলে যেন আমরা ইবাদত হিসেবে সবের আশা করাটাই তো হচ্ছে ইবাদত, তাই না? সবের আশা করাটাই তো ইবাদত, সবের আশা করব, তাতে আমরা লাভবান হব। এই জন্য শেখ মোহাম্মদ হুসাইন চমৎকার কথা বলেছেন যে নিয়ত সচেতন ব্যক্তির আদতটাও ইবাদতে পরিণত হতে পারে, আর নিয়ত গাফেল ব্যক্তির ইবাদতটা আদতে পরিণত হয়ে যেতে পারে। কত চমৎকার কথা! নিয়ত উপস্থিত করে যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার বা সবের আশায় যদি এই যে আদতে অভ্যাসের কাজগুলোও করে, সে সব পাবে, ইবাদত হবে তার। আর যদি এই যে মনে করে এই তাসবিহ পড়ি, আমরা শুরু করি, কখন শেষ হয়ে গেছে, কোন অভ্যাস কন্টিনিউ হয়ে যাচ্ছে, আমার অটোমেটিক, আমার মুখ চলছে কিন্তু দিল চলে না, অভ্যাসগত আমার চলে। আমি যে নামাজ শুরু করেছি, কখন সালাম ফিরে দিয়েছি আমি কিছুই বুঝি নেই, অভ্যাস। এই অভ্যাস ত্যাগ করতে হবে। আমি নিজেকেও আমি বলি এবং আপনাদেরকেও বলি, এই অভ্যাস কন্ট্রোল করতেই হবে। কোন সব ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা সব থেকে একেবারে মাহরুম হয়ে যাচ্ছি, বুঝতেই পারছি না। হ্যাঁ, এই সলাতের অবস্থায় এটাই, যে শুরু করছি শেষ হয়ে গেছে। এতে জামাতে যদি শুরু করি, তাহলে তো আরো ভয়াবহ অবস্থা, একা পড়লে তো ভুল হয়ে যাবে যদি আমি অন্যদিকে চলে যাই। কিন্তু যেহেতু ড্রাইভার আছে, ইমাম আছে, তখন আমি আর শুরু করেছি, ইমাম যা যা করছে, যা যা বলছে, ওইভাবে আমি অটোমেটিক চলছি ইমামের সাথে। হ্যাঁ, কিন্তু আমার কোনো উপস্থিতি নেই, আমার অন্তরটা উপস্থিত নেই। এটা অবশ্যই, এটা আত্মা, এটা আমার এই যে ইখলাসটা, আমাদের ইখলাসটা হচ্ছে ইবাদত সমূহের আত্মা। হ্যাঁ, তাওহীদের আত্মা, রূহ। হ্যাঁ, যদি ইখলাস না থাকে তাহলে সব শেষ। ইখলাস না থাকলে সব শেষ। আত্মাবিহীন দেহ, আত্মাবিহীন দেহর যে অবস্থা, ঠিক ওই রকম ইখলাসবিহীন যদি ইবাদত হয়, তাহলে ওই আত্মাবিহীনই ইবাদত হবে, রূহবিহীন ইবাদত হবে। তাহলে আমাদের বুঝে আমাদের ইবাদতগুলা যেন সুন্দরভাবে করতে পারি ইখলাসের সাথে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাওহীদকে যথাযথভাবে বুঝে তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকার, এবং আমাদের পরিবারকে সেভাবে পরিচালিত করার, এবং সমাজকে পরিচালিত করার সে তৌফিক দান করেন। শিরককে ভালো করে চিনে বুঝে শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, তুমি আমাদেরকে হককে হক জেনে হকের উপরে থাকার তৌফিক দান করো, এবং আল্লাহ তুমি বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি হেফাজত করো। আমার বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার মুসলমানদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ তুমি তোমার খাস মদদে তুমি তাদেরকে সহযোগিতা করো, তুমি তাদেরকে সুপ্রতিষ্ঠিত করো, তুমি তাদের কদমকে সুসাব্যস্ত করো। হ্যাঁ আল্লাহ, তুমি তাদের মধ্যে যে উত্তম, তাদেরকে তুমি স্থলাভিষিক্ত করো। যারা তাদের বিরুদ্ধে লড়বে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তাদেরকে তাদের মধ্যেই তুমি ব্যস্ত করে তাদেরকে ধ্বংস করে দাও। হ্যাঁ, তারা যেন তাদের মধ্যেই যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, তুমি আল্লাহ, তুমি এই সিরিয়ার মধ্যে, ফিলিস্তিনের গাজা, ফিলিস্তিনের মধ্যে তুমি তোমার কুদরতকে আমাদেরকে দেখিয়ে আমাদেরকে প্রশান্তি দাও, আমাদের কলিজাকে ঠান্ডা করে দাও। আল্লাহ, তুমি যেখানে তোমার দিনের পথে লড়াই করছেন, তুমি তাদেরকে খাস মদদ দান করো। যারা বিরোধিতা করছে, যারা শত্রুতা করছে, যারা মুনাফিকি করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তাদেরকে তাদের মধ্যেই তুমি তাদেরকে ব্যস্ত করে দাও। আনতা কাউয়ু ইয়া আজিজ ইয়া আল্লাহ ইয়া জব্বারুস সামা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি আসলো? কোন দিকে চলে গেছে দেখি, শেয়ার বোর্ড কেন চলে আসলো? দেন শেয়ার ব্রডকাস্টে তো দিও।